আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে যে রেসিপিটা রান্না করে দেখাবো, এটা শীতের ফুলকপির নিরামিষ রেসিপি, যেটা মাছ মাংস খাওয়াও তোমরা ভুলে যাবে। দেখো, একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির যে ফুলগুলো আছে সেইগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি ফুলকপিটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখো, কড়াইতে ঠিক 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপরে হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা বাড়ানো থাকবে। একটু লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো দেখো সমস্ত দেয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ওপর নিচ সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। এই সময়টা কিন্তু আঁচটা আমার বাড়ানোই আছে। যখন একটু লালচে লালচে ভাব হয়ে যাবে তখন আমার ফুলকপিগুলোকে নামিয়ে নিতে হবে। তেলের মধ্যে ঘি দেওয়ার জন্য ফুলকপির এই রেসিপিটার ভীষণ সুন্দর একটা স্বাদ আর গন্ধ পাওয়া যাবে। দেখো, সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে। সম্পূর্ণ এখন ভাজবো না, এই রকম পর্যায়ে আমি ভেজে নেব। ভাজা দেখো হয়ে গেছে। এরপর আমি বাটিতে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিটা বাটির মধ্যে প্রায় তোলা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে প্রায় 100 গ্রামের একটু কম দই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি গোটা 6-7 কাজু বাদাম আর 1 চামচ পোস্ত, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা, থেতো করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই দইটাকে মধ্যে আমি দিয়ে দিলাম বিট লবণ। এই বিট লবণ দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ আসে। এই যে কোনো নিরামিষ তরকারির মধ্যে যদি এইভাবে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, একটা সুন্দর গন্ধ আসে আর টেস্টও ভীষণ বেড়ে যায়। এবারে দইটার সাথে সমস্ত যে মশলা দিয়ে দিলাম সেটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম, কাসুরি মেথি দিলাম 1 চামচ, গরম মশলা দিলাম 1 চামচ। এবারে আবার ভালো করে সমস্ত মশলাটাকে নিয়ে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফুলকপির তরকারি মানে রেসিপিটা রান্না করে নিলে মাছ মাংসের স্বাদকেও ভুলে যেতে হয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে দইয়ের মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম।
এবার যে ফুলকপিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেইটাকে এই মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করা ফুলকপিটাকে আমি প্রায় 10-15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি সাদা তেল চাপিয়ে তার মধ্যে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে আর 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ঠিক 10-15 মিনিট বাদে আমি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে গ্রেভিটা থেকে ছেঁকে ছেঁকে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু এখন দেব না। এইভাবে ছেঁকে ছেঁকে ফুলকপিগুলো গ্রেভি থেকে তুলে দিয়ে দিতে হবে। আর এই সময় আঁচটা আবার বাড়িয়ে দিতে হবে। এবার হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেতর থেকে যে জলটা বেরোবে সেটা যেন ভালো মতন শুকিয়ে যায়। আর ফুলকপিগুলো এইভাবেই ভেজে নিতে হবে, মশলা সমেত ফুলকপিটা। দেখো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই, আর তেলটা বেশ বেরিয়ে এসছে। এরপরে আমি পুরো গ্রেভিটাকে দিয়ে দিলাম, ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখো যখন কষে এসছে, তেলটা বেশ বেরিয়ে এসছে, তোমরা থেকে বুঝতে পারছো কতটা তেল বেরিয়ে এসছে ভেতর থেকে। এরপরে আমি কপিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। এরপরে আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, যতক্ষণ না কপিগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো। দেখো কপিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে তেলটাও বেরিয়ে এসছে। এরপর আমি উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যে কোনো নিরামিষ সবজিতে বা যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খুব ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এই রেসিপিটাতে একটু ঘি পরিমাণ বেশি হলে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আজকে আমি তোমাদেরকে ফুলকপির রোস্ট তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এবার একদম লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে কেওড়ার জলও দিতে পারো। আমি যেহেতু কেওড়ার জলটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি কেওড়ার জল দিলাম না, তার পরিবর্তে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম একবার অন্তত এইভাবে রান্না করে ফুলকপির রোস্ট তৈরি করে খেও, আর সবাইকে রান্না করে খাওয়াবে, তারা ভীষণ খুশি হবে। এরপর আমি একটা প্লেটের মধ্যে বেড়ে দিলাম। এটা ভাত, রুটি, পরোটা, তারপরে ফ্রাইড রাইস সবের সাথে ভীষণ জমে যায়। আস্তে আস্তে আমি ফুলকপিগুলো
নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর কাছের দূরের বন্ধুরা যত আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তোমাদের এক একটা সুন্দর মন্তব্য আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে আমি এই পর্যন্ত রাখলাম। পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। কেমন? টাটা।